ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম কেবল ক্রীড়াঙ্গন নয়, যেন হয়ে উঠেছিল এক টুকরো যুদ্ধক্ষেত্র। লাল সবুজের পতাকা আর দর্শকদের রোমাঞ্চকর উল্লাসে কেঁপে উঠেছিল পুরো ইনডোর স্টেডিয়াম। দশম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব 21 ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ এবং দ্বিতীয় অনূর্ধ্ব 14 সাউথ এশিয়া কারাতে কাপের রোমাঞ্চকর এই লড়াই। দক্ষিণ এশিয়ার সেরা 6টি দেশের বাঘের মতো লড়াকু খেলোয়াড়রা একে অপরকে গুড়িয়ে দিতে প্রস্তুত ছিল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার এই মহাযুদ্ধে কাতার প্রতিযোগিতার উত্তাপ ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সাউথ এশিয়ান কারাতে দো ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কারাতে ফাউন্ডেশনের সহযোগিতায় 18 থেকে 19 জুলাই 2026 সালের এই আসরে লড়াই হয়েছিল বেশ জমজমাট। নেপাল 27টি স্বর্ণসহ মোট 52টি পদক জিতে মুকুট পড়েছে ঠিকই, আর 17টি স্বর্ণসহ 50টি পদক নিয়ে ভারত হয়েছে রানার্স আপ। কিন্তু আসল রোমাঞ্চ তো রচিত হয়েছিল বিকেএসপির ঘরের ছেলেদের হাতেই। স্বাগতিক বাংলাদেশ 12টি স্বর্ণ, 15টি রৌপ্য ও 34টি ব্রোঞ্জ সহ মোট 61টি অবিশ্বাস্য পদক জিতে দক্ষিণ এশিয়ার কারাতে মানচিত্রে নিজেদের এক অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে। আর এই 61টি গৌরবের পদকের পেছনে লুকিয়ে আছে বিকেএসপির এক দুর্দান্ত গল্প। বিকেএসপির 14 জন দামাল ছেলে নেমেছিল দেশের সম্মান বাঁচাতে, যার মধ্যে 13 জনই গলায় ঝুলিয়েছেন পদক। কারাতের অবিশ্বাস্য সব প্যাচে একে একে প্রতিপক্ষকে ধরাশায়ী করেছেন তারা। ঈশা আহমেদ আর মোহাম্মদ তানজিম আহমেদ ধ্রুব রিংয়ে নেমে যেন ঝড় তুললেন। উভয়েই ছিনিয়ে নিলেন কাঙ্ক্ষিত স্বর্ণপদক। দশম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 12টি স্বর্ণ পদক অর্জন করে। এই 12টি স্বর্ণ পদকের ভিতরে বিকেএসপি 14 জন খেলোয়াড় ছিল, যারা 13 জনই পদক পায়। তার ভিতরে 2টি স্বর্ণ, 5টি রৌপ্য এবং 7টি ব্রোঞ্জ। এবং আমাদের এই টিমের সফলতার পিছনে আমাদের ডিজি মহোদয় এবং ডাইরেক্টর ট্রেনিং মহোদয় যে ভূমিকা পালন করছে তা অনস্বীকার্য। আমি তানজিম আহমেদ ধ্রুব, আমি বিকেএসপি কারাতে ডিপার্টমেন্টের একজন প্রশিক্ষণার্থী। সেকেন্ড আন্ডার 14 সাউথ এশিয়া কারাতে কাপে আমি অংশগ্রহণ করি এবং সাফল্যের সাথে গোল্ড মেডেল অর্জন করি। এখানে আমি আমার কোচদেরকে ধন্যবাদ জানাই, তাদের অনেক পরিশ্রমের ফলে আমি পেয়েছি। যেমন মুন সিনসি, আশিক সিনসি, সুলেমান সিনসি, তাদের অনেক অবদান আছে, তাদের পরিশ্রমের ফলে আমি এটা অর্জন করতে পেরেছি। স্বর্ণের ঠিক পরেই লড়াই কম ছিল না। মোহাম্মদ আবদুল্লাহ আয়ান, মোহাম্মদ জুনায়েদ, ইয়াসির আহমেদ জিন, রাজন বিকাশ চাকমা এবং মোহাম্মদ সিয়াম হোসেনরা একের পর এক নিখুঁত বাউন্স আর কিক চালিয়ে ঝুলিতে পুরলেন একের পর এক রৌপ্য ও তাম্রপদক। এরপর মোহাম্মদ ইরফান হোসেন, মোহাম্মদ শাহরিয়ার হোসেন সালমান, মোহাম্মদ সজীব, মোহাম্মদ নাফিউল ইসলাম, সোলেমান হারুনি বাদশাহ ও সামির আহমেদ অন্তরাও নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে 7টি তাম্রপদক উপহার দিলেন দেশকে। যদিও মুগ্ধ দাসের কপালে শেষ পর্যন্ত ফলাফলটা জুটেইনি, তবুও তার লড়াকু মানসিকতা মুগ্ধ করেছে সবাইকে। সব মিলিয়ে বিকেএসপির বর্তমান প্রশিক্ষণার্থীরা উপহার দিলেন 2টি স্বর্ণ, 4টি রৌপ্য আর 7টি তামরের এক দারুণ কাব্য। এখানেই শেষ নয়, বিকেএসপির সাবেক প্রশিক্ষণার্থীরাও আরও 5টি স্বর্ণপদক জিতে প্রমাণ করে দিলেন বিকেএসপি মানে চ্যাম্পিয়ন তৈরির কারখানা। আমি মোহাম্মদ আবদুল্লাহ আয়ান, বিকেএসপি কারাতে বিভাগের একজন প্রশিক্ষণার্থী। সেকেন্ড আন্ডার সাউথ এশিয়ান কাপে প্রথমবার অংশগ্রহণ করে সিলভার মেডেল অর্জন করেছি। আমি চাই বিকেএসপি ও দেশের জন্য গোল্ড মেডেল আনতে আমার জন্য সবাই দোয়া করবেন। আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন, আমি কারাতে ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এইবার 10 সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে আন্ডার 21-এ -60 কেজি ওয়েট ক্যাটাগরিতে আমি সিলভার মেডেল অর্জন করেছি এবং 30তম জাতীয় ন্যাশনালে বিকেএসপি রানিং ক্যাডেট হিসেবে আমি সর্বপ্রথম গোল্ড মেডেল পাই। পদকের ঝলকানি আর রেকর্ডের উল্লাসের মাঝেও থেমে থাকতে রাজি নয় বিকেএসপি। পরিচালক প্রশিক্ষণ কৃতী অ্যাথলেটদের অভিনন্দন জানিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, এ সাফল্যে আমাদের নতুন পথ চলার অনুপ্রেরণা। এ তো কেবল শুরু, লক্ষ্য এখন আরও উঁচুতে, বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা আরও গর্বের সঙ্গে ওড়ানো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সদ্য সমাপ্ত সাউথ এশিয়ান কারাতে কম্পিটিশন, যেটা আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এবারে, এখানে আমাদের 14 জন বিকেএসপি ক্যাডেট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং আল্লাহর অশেষ রহমত আমাদের 13 জন প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক প্রাপ্তির সম্মান অর্জন করে। এর মধ্যে থেকে 2টি স্বর্ণ, 5টি রৌপ্য এবং 7টি
ব্রোঞ্জ পদক অর্জন করেছে, একজন একাধিক পদকও অর্জন করেছে। মহাপরিচালক মহোদয় তাদের সকলকে সাধুবাদ জানিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের পুরস্কারও ঘোষণা করেছেন, যেটা আমি মনে করি যে আমাদের ক্যাডেটদের জন্য অত্যন্ত ইন্সপায়ারিং, এবং আমরা নেক্সট টুর্নামেন্টগুলোতে আরও অনেক ভালো করব। এবং আমাদের মহাপরিচালক মহোদয় আজকে ঘোষণা দিয়েছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের এই কারাতে বিভাগে মেয়েদেরকেও আমরা অন্তর্ভুক্ত করব। এই যাবৎ পর্যন্ত আমাদের শুধু ছেলেদেরকেই আমরা এই প্রশিক্ষণ দিতাম, এবং সামনের বছর থেকে আমরা মেয়েদেরকেও এই প্রশিক্ষণ প্রদান করব। ধন্যবাদ। আগামী দিনে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় ইতিহাস গড়তে কঠোর অনুশীলন আর ঘাম ঝরানোর কড়া নির্দেশ দিয়ে বিকেএসপির মহাপরিচালক বুঝিয়ে দিলেন বাংলাদেশের কারাতে যোদ্ধারা থামার পাত্র নয়। বিকেএসপি নিউজ।